এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন কটা বাজে বলো তো? এখন দুপুর 3:30 বাজে। হ্যাঁ, আর আমরা শুতে গেছিলাম। তো তোমাদের কালকার তার আগের দিন 12 সাবস্ক্রাইবার ছিল আমার। 3জন নতুন সাবস্ক্রাইবার এসেছে, এর জন্য খুব মজা লাগছে। আর তোমরা খুব ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে, আমার দেখেও পড়েও খুব আনন্দ লাগছে। হ্যাঁ, তো এবার যাদের যারা যারা কমেন্ট করবে তাদের নাম কিন্তু আমি ভিডিওতে বলবো, ঠিক আছে? ভিডিওটা নেব। তোমরা কিন্তু বলছি এর জন্য তোমরা কিন্তু প্রতিদিন ভিডিও দেখে দেখে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো এখন ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা নতুন নতুন যে আমাকে সাবস্ক্রাইবার আসছে এবং নতুন নতুন যে যারা কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখেও আমার ভিডিও করার উৎসাহ আসছে আর কি। লাস্ট তো আগের দিনকে ভিডিও দিলাম, তার আগের দিন ভিডিও দিলাম। হ্যাঁ, তো এর জন্য আমার ইচ্ছা করলো যে চলো তোমরা নতুন নতুন ভিডিও করতে কমেন্ট করছো যখন, তাহলে চলো তোমাদের সাথে একটু নতুন নতুন ভিডিও প্রতিদিন ভিডিওটা দিইও, ঠিক আছে? তো চলো আজকে সারাদিন কী কী করছি না করছি দেখতে থাকো। সকালবেলায় ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু তোমাদের কমেন্টটা দেখে আমার মনে পড়লো যে ভিডিও তো স্টার্ট করা হয়নি। তো এখন এর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা দেখো, প্রত্যেকটা দিন যে কজনই সাবস্ক্রাইবার থাকো না কেন, সবাই আমাকে কমেন্ট করবে, সবাই। আমি সবার নাম নেব, ঠিক আছে? তো তোমরা সবাই কমেন্ট করবে আর আমি তোমাদের সবার নাম শাউট আউট করবো, ঠিক আছে? তো চলো এখন 3:30 মতো বাজে, এখন একটু ঘুমাই, তারপরে চলো তোমাদের সাথে রাত্রে বিকেল দেখা হবে। হ্যাঁ, তো খুব অবস্থা খারাপ, তার কারণ হচ্ছে এই যে ফ্রিজের জল খেয়ে খেয়ে, হোলির দিনকে ফ্রিজের জল খেয়েছি, খেয়ে খেয়ে আমার প্রচণ্ড কাশি হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন পিসবোর্ডটা কাটবো, ঠিক আছে? চলো কাটি। হ্যাঁ, কারণ আমার প্রজেক্ট দিয়েছে। আমি যখন আজকে স্কুলে গেলাম না, তখন একটা প্রজেক্ট দিয়ে বন্ধুরা, আমার না প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা, কথা বলতে পারছি না। যে তোমাদেরকে ভিডিও দিতে হবে বলে আমি তোমাদের সাথে কথা বলছি। তো এই যে দুপুরের যে ভিডিওটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো এখন আমি যেহেতু আজকে স্কুলে যাইনি, তাই ভাবলাম স্কুলের একটা আমার প্রজেক্ট করতে হবে। তাই জন্য প্রজেক্টের জন্য পিসবোর্ড লাগবে। তাই বললাম চলো পিসবোর্ডটা কেটে নিই। আর এই পিসবোর্ডটা না অনেক দিন আগে নিয়েছে। এই পিসবোর্ড কাটাটা হচ্ছে প্রচণ্ড ঝামেলাকর। এর আগেও প্রচুরবার কাটার চেষ্টা করেছি, ভীষণ জোর দিয়ে কাটতে হয়, নাহলে সহজে পিসবোর্ড কাটা যায় না। হ্যাঁ, আর এই যে দেখো এখন আমার যতটুকু পিসবোর্ড লাগবে আর ততটুকু পিসবোর্ড আর কি কেটে নিচ্ছে। তারপরে বিকেলবেলা বসে বসে প্রজেক্ট করছিলাম, আর তখন দিয়ে হঠাৎ করে হাঁচি শুরু হয়েছে। আর এত গলা ব্যথা, কাশি, গলায় প্রচণ্ড প্রবলেম, আর গা হাত পাগুলো এত গরম হয়ে গেছে, কী বলবো। আর তো এর জন্য সকালবেলা পড়া ছিল, পরীক্ষা দেওয়ার ছিল, সেটা ক্যান্সেল করে দিলাম। শনিবার দিনকে বিকেলে গিয়ে দিয়ে আসবো। আর এখনও কথা বলতে আমি পারছি না, জাস্ট তোমাদের সাথে অনেক আস্তে কথা বলছি, অনেক আস্তে ভয়েস ওভার দিচ্ছি, কারণ নাহলে এই সপ্তাহ শেষ হয়ে যাবে, আমার তার ব্লগ দেওয়া হবে না। তো আর কি, এটা শুয়ে শুয়ে এখন এডিট করছি। তো প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা। তো তাও তোমাদের সাথে যেহেতু ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম আজকে, তো সেগুলোই ভাবলাম চলো করি। আর এখন এই যে ইয়েটার মধ্যে পিসবোর্ডটার উপর কাগজ দিয়ে ভালো মতো আটা দিয়ে আটকে নেবো, ঠিক আছে? আর এটা হচ্ছে A4 পেজের সাইজে আমি কেটেছি। তো চলো এখন আমার দেখো কাটা হয়ে গেছে, কিন্তু কেটে খুব সুন্দর করে কিন্তু লাগানো হয়ে গেছে আঠা দিয়ে। আর এখন সাইজ মতো কেটে নিয়ে এর উপর যখন প্রজেক্ট করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন বিকেলবেলা এই একটু জ্যাম আর পাউরুটি খাচ্ছি। আর আমার জ্যালা এই দেখো, জ্যামটা প্রায় ঘুম থেকে উঠেই খুব খিদা পাইছিল, তাই জন্য 2টো জ্যাম আর পাউরুটি নিয়ে বসেছিলাম। দুটো জ্যাম বলতে দুটো পাউরুটি আর একটা জ্যাম নিয়ে বসেছিলাম আর কি।
আর বন্ধুরা, আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। এত গরম, মানে দুটো লাইট জ্বালিয়ে ভাবলাম যে ভিডিও করি। দেখো একটা লাইট বন্ধ করে এসেছিলাম, তবে দেখলাম ভিডিওর ফুটেজ ভালো আসছে না, তারপর আবার একটা লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করতে বসেছি আর কি। আর আমার লাইফস্টাইলই হচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করা, মানে আমি ডেলি যা যা করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। পড়াশোনা বলো আর এবং ঘুরতে যাওয়া বলো, যেই কাজে থাকুক না কেন সেটাই আমি শেয়ার করা হচ্ছে আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে। তো যেরকম আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে জানাও। আমার কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। তো ভিডিওটা দেখতে থাকো, যেহেতু বলছি গলা ব্যথা, আমি বেশি ভয়েস ওভার দিতে পারছি না। তো আমি কিন্তু বন্ধুরা একভাবে একটানা পড়তে পারি না, দেখলেই পড়ার ফাঁকে আমি ব্রেক নিই। এখানে আমি এখন 40 মিনিট 50 মিনিট পড়ার পর 10 মিনিট আর কি ব্রেক নিয়ে তারপরে আবার আসলাম পড়তে। তাহলে আমার একই সাবজেক্ট আবার 1 ঘন্টা পড়তে ইচ্ছা করে না। আবার 10 মিনিট বাদে আমি সাবজেক্ট চেঞ্জ করি। 40 মিনিট পড়ার পর 10 মিনিট বাদে সাবজেক্ট চেঞ্জ করে পড়ি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো পড়া মুখস্থ করে যে টিপসটা কিনা আমি প্রায় ভিডিওতে দিয়ে থাকি, যে পড়ার সময় পড়াটা মুখস্থ করে কিন্তু তোমরা লিখে ফেলবে। তাহলে দেখবে তোমাদের যখন পরীক্ষার সময় না বেশিক্ষণ ধরে পড়াটা পড়তেও হবে না, সেই পড়াটা কিন্তু ভালো মতো তোমাদের 1-2বার রিভাইজ করলেই কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি কিন্তু পড়াটা মুখস্থ করছিলাম, দেখলে আমার প্রচণ্ড কাশি হচ্ছিলো এবং গলা ব্যথা ছিল। আমি প্রথমের দিকে প্রজেক্টটা নিয়ে বসেছিলাম এর জন্য। তো আমি বলবো পড়ার প্রথম দিকে তোমার যেটা পছন্দের সাবজেক্ট সেই সাবজেক্টটা নিয়ে বসো। তাহলে কী হবে বলো তো, যেটা তোমার পছন্দের সাবজেক্ট সেটা নিয়ে বসলে, সেটা দিয়ে পড়াটা স্টার্ট করলে, তারপরে আস্তে আস্তে তখন যে কঠিন সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে তোমরা পড়লে। দেখলেই সমানে আর কি হাঁচি দিচ্ছিলাম আর নাক মুছছিলাম, দেখলেই তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর কি বলে দেখো, এখন পড়ছি কী বলো তো, এখন ভূগোল হচ্ছে স্যার পরীক্ষা নেবে, তো সেই ভূগোলের ইয়েগুলোই পড়ছিলাম, কোশ্চেনগুলো পড়ছিলাম। আমার প্রায় রেডি আছে, যেহেতু আমি পড়ে মুখস্থ করে লিখি সেহেতু আমার পড়াটা রেডি রয়েছে। তো কিছুক্ষণ পড়লে হয়ে যাবে। তো এখন ভালো মতো পড়ছি, মন দিয়ে পড়লে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যেই কিন্তু পড়াটা রেডি হয়ে যায়, যদি কিনা তোমরা মন দিয়ে পড়ো। আর পড়ার সময় অবশ্যই কিন্তু আমি তোমাদের বলবো, এখন প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ, আমার যে কারণে ঠান্ডা লেগেছে, আমি চাই না তোমাদের সেই কারণে ঠান্ডা লাগুক। প্রথমত আমার শরীরে প্রচণ্ড গরম, এর জন্য আমি ওই ফ্রিজের জল খেয়েছি। এই সময় তো ফ্রিজের জল খেও না, আর একটু গরম পড়ুক তাহলে খাও। আর যদি ফ্রিজের জল খেও তাহলে ঠান্ডা এবং গরম জল মিশিয়ে খাও, তাহলে অতটা ঠান্ডা লাগবে না। আর এই দেখো বিকেলে আমার টিফিন হচ্ছে চাউমিন। তো চাউমিনটা মা করে দিয়ে গেছে, আর এখন চাউমিনটা খেয়ে নিয়ে আবার পড়তে বসেছিলাম। তো তখন আর কোনো ভিডিও শ্যুট করিনি, সারাদিনে আজকে এইটুকুনি ভিডিও করেছি বন্ধুরা, যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ। আমি যে কত কষ্টে ভয়েস ওভার দিচ্ছি সেটা আমি জানি। আর এখানে দেখছি প্রচণ্ড স্লো
ভাবে কাজ করছিলাম, এর জন্য ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে মনে হচ্ছে যে ফাস্ট কাজ করছিলাম। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তো বেশি আর কিছু শ্যুট করিনি। পরের দিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তো বন্ধুরা, অনেক কাজ বাজ করেছি আর খুব কষ্ট হচ্ছে, কথা বলতে বেশি কথা বলবো না। যতদিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি তোমাদের তো বলিনি, কথা বলতে পারছি না। মেন সমস্যা হচ্ছে আমার এটা, মানে কথা বলতে গেলে নিঃশ্বাস নিয়ে আবার কথা বলতে হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। যাই হোক, পরে কথা বলবো, ভালো থাকলে আবার ভিডিও করব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। দেখলে মশারিও টানাতে বাড়ি নিয়ে দেখো তোমাদের দেখাচ্ছে। জাস্ট আমি আমার বালিশগুলো পাতলাম, মশারিটা মায়ের জন্য রেখে দিলাম, মা টানাবে বলে। তো একটা কথা বলবো, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জানি ভিডিওটা প্রচণ্ড ছোট হলো। আজকে ডিনারে কী খেয়েছি বলতো? ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম ভাজা। এটা হচ্ছে আজকে ডিনার ছিল। বিকেলে কী খেয়েছি না খেয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি। যাই হোক, কিচ্ছু বলার নেই। তো এখন চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো গুড নাইট। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।